This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে গিলেনবেরি সিনড্রোম এবং এখনো পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 3 জনের। বারাসতে দ্বাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া জগদ্দলও মৃত্যুর খবর মিলেছে। ধনেখালিতেও কিন্তু এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কলকাতা নিয়ে আসার সময় কিন্তু তার মৃত্যু হয়েছে। ধনিয়াখালীর ব্লকের খাজুরদহ মিল্কি গ্রামে পঞ্চায়েত এলাকার ভবানীপুর গ্রামের বাসিন্দা সতীনাথ লোহার, তার বয়স 48 বছর। গিলেনবেরিতে তার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়ের কাছে। অনুপ, গিলেনবেরিতে ধনিয়াখালীতে মৃত্যু এক ব্যক্তির, কিভাবে তিনি বুঝলেন তিনি গিলেনবেরিতে আক্রান্ত হয়েছেন? অঙ্কিতা, আমরা জানি সারা রাজ্য জুড়ে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে এই গিলেনবেরি সিনড্রোম নিয়ে। আর যেটা আমরা জানতে পাচ্ছি যে গতকাল ধনিয়াখালীর ব্লকের খাজুরদাহ যে গ্রাম পঞ্চায়েত, মিল্কি গ্রাম পঞ্চায়েত, সেই মিল্কি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা সতীনাথ লোহার নামে 48 বছর বয়সী এক ব্যক্তি, তার হচ্ছে গত মঙ্গলবার তিনি শারীরিকভাবে অসুস্থতা নিয়ে, অর্থাৎ তার প্রথমে পায়খানা হয়, সেই সিনড্রোম নিয়ে সে হচ্ছে প্রথমে ধনিয়াখালী যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। তারপর তাকে ডাক্তার বলে যে সুস্থ, তারপরে সে হচ্ছে বাড়ি চলে যায়। তারপরে তাকে আবার পুনরায় লোকাল যে ডাক্তার রয়েছে, গ্রামীণ যে ডাক্তার রয়েছে, সেই গ্রামীণ ডাক্তারের পরামর্শ মতো সে হচ্ছে ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও বুধবার আস্তে আস্তে তার শরীরের যে নিচু অংশ অর্থাৎ পা, তারপরে হাত, এই সমস্ত কিছু দুর্বল হতে থাকে। এই অবস্থাতে সেই সতীনাথ লোহারকে আবার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং গ্রামীণ হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় মেডিকেল হাসপাতালে। কিন্তু যাওয়ার পথে এলাকারই একজন বিশিষ্ট চিকিৎসক শুভ্র ভট্টাচার্য তার কাছে যায়, তার চেম্বারে। সেখানে তিনি যে অনুমান করেন, প্রাথমিকভাবে তিনি অনুমান করেন যে রোগগুলো তার হচ্ছে ধরা পড়ছে আস্তে আস্তে। প্রথমে পায়খানা, তারপরে পা থেকে হাত পর্যন্ত অবশ হয়ে যাওয়া, এই সমস্ত কিছুটাই তিনি প্রাথমিকভাবে অনুমান করেন যে এটা কিন্তু গিলেনবেরি যে সিনড্রোম অর্থাৎ জিবিএস যে রোগ, সেই রোগে আক্রান্ত হতে পারে। তিনি এমনটাই প্রাথমিকভাবে অনুমান করেছিলেন এবং তিনি পরামর্শ দেন যে কলকাতার কোনো বড় মেডিকেল কলেজে তাকে ভর্তি করতে। কলকাতার মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই, অর্থাৎ আমরা জানতে পাচ্ছি তার যে ভাইপো অর্থাৎ ধীমান লোহার, তিনি বলছেন যে কলকাতায় নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে গিলেনবেরির সিনড্রোম, যেটা প্রাথমিকভাবে ডাক্তার অনুমান করছেন যে শ্বাসকষ্ট থাকবে এবং পায়ের নিচু অংশ থেকে আস্তে আস্তে অবশ হয়ে যাবে এবং তার সঙ্গে অন্যান্য কিছু রোগ অর্থাৎ এই পায়খানা, বমি, এই সমস্ত কিছু ধরা পড়বে। সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা সতীনাথ লোহারের ক্ষেত্রে আমরা দেখেছি। তার যে রোগ, সেই রোগের যে সিনড্রোমগুলো ডাক্তার শুভ্র ভট্টাচার্য তিনি যেগুলো বলছেন যে পরপর তার প্রত্যেকটাই যে প্রাথমিক যে রোগের যে সিনড্রোম, সেগুলো কিন্তু প্রত্যেকটাই এই গিলেনবেরি যে সিনড্রোম তার সঙ্গে কিন্তু মিলছে। সেই কারণেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে হুগলির এই প্রথম কোনো ব্যক্তি গিলেনবেরিতে আক্রান্ত হয়ে মারা গেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং এলাকা জুড়ে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কোথা থেকে এই গিলেনবেরি এলো, কিভাবে আক্রান্ত হলেন সতীনাথ বাবু, সেই নিয়ে কিন্তু একটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এই ধনিয়াখালীর মানুষরা বা তার পরিবার পক্ষ থেকে সকলেই কিন্তু যথেষ্ট উদ্বেগে আছে যে এই গিলেনবেরি রোগ আদেও কি তিনি আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন কিন্তু প্রাথমিকভাবে ডাক্তাররা যে অনুমান করেছেন সেটা কিন্তু গিলেনবেরি সিনড্রোম নেই, তিনি নাকি মারা গেছেন, এটাই আমরা জানতে পারছি। অঙ্কিতা, বেশ, ধন্যবাদ অনুপ। রাজ্যে গিলেনবেরিতে 3 জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও জগদ্দল এবং ধনেখালীর 2 বাসিন্দার মৃত্যু হয়েছে। যদিও বা চিকিৎসকরা বলছেন আতঙ্ক নয়, সতর্ক থাকুন এই বিষয়ে।